হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই সেই আছো। আজকে এইচএসসি 27-এর লাইফের ফার্স্ট ক্লাস ছিল। একটা কলেজে দেখলাম যে আজকে নাকি ওদের আবার পরীক্ষাও নিয়ে নিচ্ছে। জিজ্ঞাসা করলাম কিসের পরীক্ষা, বলে যে সেকশন চেঞ্জ পরীক্ষা। ভাল লাগলো। আর তোমাদের যে ক্লাস চলছে লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। সবাইকে একটু রিকল করায় দিই, প্রথম ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম কি নিয়ে? কার কার মনে আছে প্রথম ক্লাসে কি নিয়ে পড়াশোনা করছিলাম? এনিওয়ান? প্রথম ক্লাসে আমরা পড়াশোনা করেছিলাম নাম্বার সিস্টেম নিয়ে। সো নাম্বার সিস্টেমের যতগুলা কনসেপ্ট আছে সবগুলো আমরা শিখে গেছি। একটা ইন্টারেস্টিং হোমওয়ার্ক ছিল, আমি দেখলাম যে সবাই পেট বেচে সবাই করে ফেলছে, পারছে জিনিসটা। এর পরবর্তীতে পেট বেচের জন্য গ্রুপে একটা এক্সট্রা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, একটা নোটের। সেই নোটটা ওরা সাবমিট করে ফেলছে। আজকেই আমাদের পেইড আর ফ্রি মিলে মেবি লাস্ট, যদি শেষ করতে পারি, না করতে পারলে হয়তো আরেকটা দিব। আহ সেটা হচ্ছে হলো গিয়ে বেসিক বিল্ডার পার্ট 2। আমাদের যখনই এইচএসসির ম্যাথ শুরু করতে যাব, আমার কয়েকটা কনসেপ্ট খুব ক্লিয়ার থাকা লাগে। 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের যে কনসেপ্টটা বললাম, যেটা লাস্ট ক্লাসে করালাম। আর এইচএসসির এমন কোনো চ্যাপ্টার নাই, ঠিক আছে, আমরা যে চ্যাপ্টার গুলা করি এমন কোনো চ্যাপ্টার নাই যেই চ্যাপ্টার গুলাতে লাইক তোমার ট্রাইগোনোমেট্রি লাগে না। সো ট্রাইগোনোমেট্রি এন্ড ট্রাইগোনোমেট্রিক ফাংশন এইচএসসি তে একদম পিওর একটা জিনিস, যে জিনিসটা লাগবেই। মানে এটা ছাড়া তুমি পারবা না। হও তুমি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার যাই হও না কেন, সেটা তোমার লাগবেই। সো আজকের ক্লাসের পরও পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা একটা হোমওয়ার্ক যাবে তোমাদের গ্রুপে। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারাও আমাদের সাথে ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হয়, তাদের ক্লাসগুলো সবগুলো ওয়েবসাইটে গুছানো থাকে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছি। আজকে আর আমরা ওইগুলো দেখায় দীর্ঘায়িত করবো না, সরাসরি লাইভ ক্লাসে চলে যাব। ওদের অলরেডি ট্রাইগোনোমেট্রিক ফাউন্ডেশনের একটা পার্ট গেছে। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাউন্ডেশনের যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলা নিয়ে, যে মাস্ট কনসেপ্ট গুলা মেইনলি ওদেরকে আজকে পড়া ধরবো। আর পড়া ধরার সাথে সাথে যারা লাইভে দেখতেছো তারাও রেসপন্স করতে পারো, দেখি পারো কিনা। যারা আমার হোমওয়ার্কটা করে ফেলছে ওদেরকে একটু পড়া টড়া ধরি। আর তোমরা তো আছেই, তোমরাও অ্যাপ্লাই করো। কি অবস্থা পোলাপান, রেডি? পড়া ধরা শুরু করব? সব ঠিকঠাক? জুলি, ঠিকঠাক? পড়া ধরবো? জুলি, পড়া ধরবো? जी भैया। শাকিরা? जी भैया। ওয়াসি? জি দাদা। আচ্ছা। দেন হচ্ছে হলো গিয়ে ইয়ালিদ আমাদের বস আছে। তো সবাই যেহেতু আছো, আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের পড়া ধরার পার্ট। তোমরা অলরেডি হোমওয়ার্কটা করে ফেলছো, আমি সেখান থেকেই কনসেপ্ট গুলা ক্লিয়ার করবো, প্লাস হোমওয়ার্কের যে পার্টটা আছে সেটা একটু দেখবো। সবাই একটু দেখো তো, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখা जी যাচ্ছে? भैया। ওকে, চলো। সো প্রথম প্রশ্ন যেটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে, আমাকে একটু বলো তো ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য, ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও কাকে বলে? একটু ঝটপট বলো। যে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে, রাইট? একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাতকে আমরা সাইন কস ট্যান পড়ছি, ঠিক আছে? সাইন কস ট্যান সেক কট কোসেক এগুলো পড়ছি। সবসময় দেখছি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, এই টাইপের কাজ চলে, রাইট? ঠিক কিনা? সো जी যদি भैया। এই টাইপের কাজ চলে, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে লোকে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত, রাইট? সো আমাকে সামিন বলবা, এটা একটা সমকোণী ত্রিভুজ যেটার নাম লাইক পি কিউ আর।
এইটা হচ্ছে থিটা। সো সামিন বলবা যে এইখানে লম্ব কোনটা কিউআর। প্রথম? হ্যাঁ, লম্ব কিউআর। কিউ আর পি কিউ না। না স্যার। আমরা জানি সমকোণী ত্রিভুজে যেই জায়গাতে সমকোণ আছে তার বিপরীত বাহুটাকে কি বলে? তার অতিভুজ। বিপরীত বাহুটাকে বলে হচ্ছে অতিভুজ, রাইট? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলে কি? অতিভুজ। অতিভুজ। আর যে কোণটা দেয়া থাকে কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। কোণের বিপরীত বাহুকে বলে হচ্ছে লম্ব। যে কোণটা দেয়া আছে সেই কোণের বিপরীত বাহুকে কি বলে? কোণের বিপরীত বাহুকে বলে হচ্ছে লম্ব, রাইট? আচ্ছা, এটা হচ্ছে কি লম্ব। সো লম্ব চিনলাম, ই চিনলাম। ওয়াসির কাছে প্রশ্ন। ওয়াসি, জি দাদা। শুনতে পাচ্ছ? জি দাদা, শুনতে ওয়াসি, পাচ্ছি। ওয়াসি বলো তো এই আর কোণের মান কত? 90 মাইনাস থিটা। সাবাস, 90 - থিটা। মোস্ট অফ দ্য কেসে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো যে দোস্ত এটা একটা সমকোণী ত্রিভুজ, বলতো এই কোণের মান কি, অধিকাংশ ক্ষেত্রে উত্তর কি দিবে বলতো? অধিকাংশ ক্ষেত্রে উত্তর দিবে হচ্ছে যে দোস্ত এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি একটা কনসেপ্ট মেনে হয়, বাট সব সময় না। বাট যেহেতু তোমাকে একটা কোণ দেয়া আছে থিটা, তাহলে অপর কোণটা কি হবে? 90 - থিটা। জুলির কাছে প্রশ্ন। সমকোণী ত্রিভুজের আমরা যে ত্রিকোণমিতিক রেশিও গুলা পড়তেছি, ত্রিকোণমিতিক রেশিও কয়টা? ট্রাইগোনোমেট্রিক রেশিও কয়টা? 6টা। কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতের একক কি? ত্রিকোণমিতিক একক নয়। ত্রিকোণমিতিক অনুপাতের একক কি? কি দাদা, আটকে গেলা? বলো আর। ত্রিকোণমিতিক অনুপাতের তো কোনো একক থাকার কথা না। কারণ সবগুলাই বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য নির্দেশ সুতরাং করে। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো কি নাই? একক নেই। একক নাই। একক নাই, এগুলা তোমাদের একটু ভরকে দেওয়ার জন্য। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একক নেই। দেন আসো, সবাই তো জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। সবাই জানি না? তাহলে ইয়েস। এখান থেকে বলো তো কস স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়ান থিটা। মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওয়াও, কত ভালো পারে। সাইন স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 - কস স্কোয়ার থিটা। সবাই রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা, ঠিক আছে? এখানে কিন্তু রেসপন্স করাটা জরুরি। ভুল হলে হোক, ভুল হলে হোক, বাট রেসপন্স করাটা জরুরি। এটা আমরা খুব সুন্দর পারছি। এখন আমাকে বলো তো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত? 1। 1। 1, রাইট? ওয়ান। সবাই একদম আমি বলার সাথে সাথে লেখার সাথে সাথে উত্তর দিবা, রাইট? লেখার সাথে সাথে যাতে উত্তর হয়। বলো তো টেন স্কোয়ার থিটা সমান কত? সেক স্কোয়ার এক্স থিটা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। মাইনাস 1। এক্স স্কোয়ার থিটা মাইনাস 1। মাইনাস ওয়ান। 1 - সেক স্কোয়ার থিটা না। না। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। 1 + সেক স্কোয়ার থিটাও না। যারা অনলাইনে আছে তারা কি বলে? মাইনাস হবে। সাবাস, এই জায়গাতেই খেলা ছিল, তোমরা জিতছো। তোমরা ভালো করে ক্লাস করে আসছো, বুঝছি। তোমাদের আজকে আটকাইতে পারতেছি না। অনেকে এটাকে ভুল লিখে 1 + সেক স্কোয়ার থিটা লিখে দেয়। অ্যাকচুয়ালি এটা এইদিকে যাবে, এটা এইদিকে আসবে, যেটার নাম হয়ে যাবে কি sec² θ - 1। এই যে সূত্রটা আছে, এই একটা সূত্র, আর হচ্ছে হলো গিয়ে তোমার cosec² θ - cot² θ ইকুয়ালস টু 1। বেসিক্যালি এই দুইটা সূত্র তোমার সময়ান্তরে সময়ে সময়ে পল্টি মারে। কিভাবে পল্টি মারে জানো? এরা মাঝে মাঝে আবার a² - b² আকারে কাজ করে। আমরা প্রিভিয়াসলি এই টাইপের ম্যাথ করে আসছি, রাইট? যে এটা a² - b² আকারে কাজ করে। বুঝতে পারছি?
জি স্যার। কি কি আকারে কাজ করে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এইটা তো গেল আমাদের নর্মাল কনসেপ্টের যে পার্টটা আছে সেটা। এখন তোমাদেরকে নিয়ে যাব আরো একটা কনসেপ্টে। সেই কনসেপ্টটার নাম হচ্ছে চতুর্ভাগ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এইটাই স্টুডেন্টরা বুঝে না। চতুর্ভাগের কনসেপ্টটাই স্টুডেন্টরা বুঝে না, ওরা প্যাচ লাগায় চতুর্ভাগের কনসেপ্টে। সো চতুর্ভাগের কনসেপ্ট যেটা আছে সেটা যাতে তোমাদের জন্য একদম ক্লিয়ার থাকে, রাইট? সো আমাকে বলো তো, একটা চতুর্ভাগের উৎপত্তি কিভাবে হয়? আরে বাঁকা হয় কেন? আচ্ছা, হাতি হাতি বুঝবা তুমি। এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই প্রাইম। এটার সাথে কিন্তু সংখ্যা রেখার বেশ ভালো একটা মিল আছে, লাস্ট ক্লাসে যেটা পড়লাম। এদিকে যদি যায় তাহলে কি হয়? তার মান বাড়ে। এদিকে যদি যায় তাহলে তার মান কি হয়? কমে। মনে আছে? আর উপরে যদি যায় তাহলে তার মান বাড়ে, নিচে যদি যায় তাহলে তার মান কি? কমে। সো তোমাদের কাছে প্রথম প্রশ্ন, প্রথম চতুর্ভাগ কাকে বলে? এনিওয়ান? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত চতুর্ভাগকে প্রথম চতুর্ভাগ বলে। আবার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অংশটা, এটাই প্রথম চতুর্ভাগ। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে পার্টটা আছে সেটাকে বলছো কি? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। ওয়াও! আর কেউ অ্যাড করতে চাই কিছু? আর কেউ কিছু স্যার অ্যাড এটা করতে কি চাই? এভাবে বলা যায় না যে এক্স এবং এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কর মান ধনাত্মক হলে তাকে প্রথম চতুর্ভাগ বলে? হ্যাঁ, এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান যদি ধনাত্মক হয় তাহলে তাকে প্রথম চতুর্ভাগ বলে। হ্যাঁ, তুমি কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে বলতে পারো, কোনো প্যারা নাই। কোঅর্ডিনেট সিস্টেমে বলতে পারো, কোনো প্যারা নাই। বাট আমরা যখন নর্মালি বলতেছি, আমাদের বোঝা উচিত এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি হবে বলো? এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা আছে, ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, আর কি 90 ডিগ্রি 90 থেকে ছোট। ছোট। এটাকে আমরা আবার 0 লেস দেন থিটা লেস দেন পাই/2 এই আকারেও লিখতে পারি। আমাকে একটা জিনিস বলো তো স্যার, এই চতুর্ভাগটার নাম কি হবে? আচ্ছা, এই যে পাই/2, পাই/2 প্লাস সামথিং করলে কি হয়? এনিওয়ান? পাই/2 প্লাস সামথিং, এটা কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করে? এক্স হবে, পুরো হ্যাঁ, এক্সপোনেনশিয়াল। এটা দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করে। আর এখানে n × π/2 হইলে যদি পূরকের মাধ্যমে। পাই/2 মাইনাস থিটা, তাহলে সে কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। এই যে রোটেশন গুলা, এই রোটেশনাল পার্টটা আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে হবে। ঠিক আছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের নাম কি হবে বলো? 90 ডিগ্রি থেকে কত? 180 ডিগ্রি। এটা কি হবে? 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে কত? 270। আর এটা কি হবে? 270 থেকে 360। এখন তোমাদের কাছে আরো দুটো স্পেশাল কুশন আছে। ঠিক আছে? স্পেশাল কুশন আছে। সেই স্পেশাল কুশনটা হচ্ছে, সাপোজ কোনো একটা অ্যাঙ্গেল এই জায়গায় অবস্থান করতেছে, এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে সে কত নাম্বার চতুর্ভাগে আছে? কি হলো? সবার জবাব বন্ধ হয়ে গেল কেন? তাহলে একটা কোশ্চেন আবার বলবেন কোশ্চেনটা। প্রশ্নটা হচ্ছে, সাপোজ কোনো একটা অ্যাঙ্গেল এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে সে কত নাম্বার চতুর্ভাগে আছে?
প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে, না, প্রথম এবং চতুর্থ। না। সে তো কোনো চতুর্ভাগে নেই, সে তো কোনো একটা অক্ষের উপর অবস্থিত। সাবাস, সাবাস। সে কোনো চতুর্ভাগের উপর অবস্থান করে না। এই অবস্থায় সে কোনো চতুর্ভাগের উপর অবস্থান করতেছে না। সে জাস্ট একটা অক্ষের উপর অবস্থান করতেছে। সেম যখন এই অবস্থায় যায় তাই ঘটে। এই অবস্থায় ওয়াই অক্ষের উপর বা এক্স অক্ষের উপর যেই জায়গাতেই হোক না কেন, সে অলওয়েজ কি থাকে, কোনো কোয়াড্রেন্ট নির্দেশ না করে সে জাস্ট আমাদের যে জিনিসটা নির্দেশ করতেছে তা হচ্ছে হলো যে একটা অক্ষের উপর নির্দেশ করে। তখন আমরা অ্যাঙ্গেল গুলা কেমন পাই? 0 ডিগ্রি পাই, দেন হচ্ছে 90 ডিগ্রি পাই, 180 ডিগ্রি পাই, 270 ডিগ্রি পাই, 360 ডিগ্রি পাই, রাইট? আচ্ছা, এর পরবর্তী কোয়েশ্চেন, ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ, কেন পজিটিভ? এটা খুব মজার একটা কনসেপ্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ, কেন পজিটিভ? কে দাদা সবাই পজিটিভ এটা পজিটিভ। এটা আমরা সবাই জানি, কে পজিটিভ এটা আমরা সবাই জানি, কিন্তু কেন পজিটিভ একটু কিন্তু আছে, রাইট? ফার্স্ট কোয়ান্টে প্রথম চতুর্ভাগে আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজের মান পজিটিভ, তাই সবাই পজিটিভ। ওরে সাজন স্যারের সৈনিক, ও আমার তাহলে এসএসসি থেকে ক্লাস করো তুমি, পুরা পাংখা লেভেলের বেসিক ক্লিয়ার তোমার। মনে করো একটা জিনিস, এইদিকে চিন্তা করলা চতুর্ভাগ, এইদিকে চিন্তা করতেছো চতুর্ভাগ, রাইট? এই নিচ বরাবর। আর এইদিকে চিন্তা করতেছো তুমি অ্যাঙ্গেল গুলা, লাইক সাইন থিটা। সাইন থিটার উল্টাকে কে বলতে পারবা? কোসেক। কোসেক থিটা। কোসেক থিটা। দেন হচ্ছে হলো গিয়ে তুমি সেক থিটা। সেক থিটার উল্টাকে কোস থিটা। থিটা। কস থিটা। দেন হচ্ছে টেন থিটা। টেন থিটার উল্টাকে কট কট থিটা। থিটা। কট থিটা। তার মানে ওদের বাহুর অনুপাত গুলা সেম, জাস্ট পজিটিভ আর নেগেটিভ। এখন যদি আসি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কেউ পজিটিভ না নেগেটিভ কেন হয়, এটা আমরা প্রথমে চিন্তা করতেছি কি ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট? ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নাও। এই পয়েন্টটা কি হয়, এক্স অক্ষে ধনাত্মক পরিমাণ যায়, ওয়াই অক্ষে ধনাত্মক পরিমাণ উঠে, রাইট? এক্স অক্ষে ধনাত্মক পরিমাণ গেল এবং ওয়াই অক্ষে ধনাত্মক পরিমাণ, এই যে এক্স অক্ষে গেল, এই যে তোমার ওয়াই অক্ষে উঠলো, রাইট? এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এখানে একটা কেমন ট্রায়াঙ্গেল তৈরি করে স্যার? এখানে একটা সমকোণী ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজ। আমরা ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ জানি, এই কোণটা হবে কি আমার অরিজিনাল অ্যাঙ্গেল, ধনাত্মক কোণটা, থিটা কোণটা, এই হচ্ছে আমার থিটা কোণটা। সো এখন আমাকে বলো তো, সাইন থিটা সমান কি হবে? পিথাগোরাস সাহেবের বক্তব্য মতে আর ইকুয়ালস টু কি হবে? √x² প্লাস ওয়াই, ওয়াই স্কয়ার। যেটা অলওয়েজ কি পজিটিভ। কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র থেকে এটার দূরত্ব, সরল রেখা অধ্যায়ে এইখানে একটা বেসিক কনসেপ্ট পড়াবো তোমাদের, খুব সুন্দর, বাট আগে এটা ক্লিয়ার করে নিই। অলওয়েজ পজিটিভ। আমরা সাইন থিটা কি জানি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। লম্ব কত? হ্যাঁ। বলো দেখি লম্ব কত? স্যার ওয়াই। ভূমি কত? এক্স, রাইট? আর অতিভুজ কি? আর। ওয়াই বাই আর পাবো, অথবা কি আর বাই ওয়াই পাবো, রাইট? জি জি দাদা। স্যার। কস থিটার জন্য কি জি পাবো? স্যার। এক্স বাই আর অথবা আর বাই এক্স, রাইট? টেন থিটার জন্য কি পাবো? ওয়াই বাই এক্স। কট থিটার জন্য এক্স বাই ওয়াই। সবাই কি ক্লিয়ার? জি দাদা। জি ভাইয়া। ওকে, ওকে, এইটা সবাই ক্লিয়ার। 2 নাম্বার কোয়াড্রেন্টে কনসেপ্টে কি ঘটে? 2 নাম্বার কোয়াড্রেন্টে একটা পয়েন্ট চিন্তা করো, লাইক এইটা। 2 নাম্বার কোয়াড্রেন্টে একটা পয়েন্ট চিন্তা করো, লাইক এইটা। তখন কি হবে স্যার? এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান কি? ধনাত্মক। এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক, ঠিক আছে? যদি এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক হয়ে থাকে, আর এর মান কি হবে? আর অলওয়েজ পজিটিভ হবে, রাইট? জি। কারণ দূরত্ব নির্দেশ করতেছে।
আর এক্স কি নেগেটিভ, ওয়াই কি পজিটিভ। পজিটিভ। এই যে তুমি উপরে রেশিও গুলা লিখছিলা, উপরে সাইন কস টেন সেক কট কোসেক, সবগুলোর ভিতর কি করবে এখন তুমি, যে স্যার আমি যে সকল জায়গায় এক্স আছে ওই এক্সটাকে কি করে দিব, ঋণাত্মক করে দিব, রাইট? যে সকল জায়গায় এক্স আছে সেই এক্সটাকে আমরা কি করব, ঋণাত্মক করে দিব। আর ওয়াই আর আর কি হবে, পজিটিভ। তাহলে বলো তো এই যে রেশিওটা আছে এই রেশিওটা পজিটিভ না নেগেটিভ? সেক কস পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। টেন নেগেটিভ। টেন কট নেগেটিভ। নেগেটিভ। তাই 2 নাম্বার কোয়াড্রেন্টে কে কে নেগেটিভ, কে কে পজিটিভ, আশা করি এখন সবাই বুঝে গেছি। এখন যদি তোমাকে বলা হয় স্যার 2 নাম্বার কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল কোনটা, কে বলতে পারবা? আমি দুটো অ্যাঙ্গেল আইকে দেখাই, এই একটা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই একটা অ্যাঙ্গেল, কোনটা? প্রথমটা। প্রথমটা। ইয়েস, কোন প্রথমটা? বাট লিখবো কিভাবে জানো? লিখবো কিভাবে জানো? এই রোটেশনটাও খেয়াল রাখো। লিখবো হচ্ছে এইভাবে, এইখান থেকে এইখান পর্যন্ত এসেছো বাছা, তার মানে কি পরিমাণ আসছো, পাই পরিমাণ। পাই। আর এইখান থেকে এইখান পর্যন্ত গিয়েছো বাছা, কি পরিমাণ গিয়েছো, থিটা। তাহলে ওই অ্যাঙ্গেলটার নাম হবে পাই মাইনাস থিটা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লিয়ার জি ভাই। কনসেপ্ট? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। সো আই গেস এখন তোমরা বুঝে গেছো থার্ড কোয়াড্রেন্টে গল্পটা কি হবে। আমার এক্সপ্লেন করার দরকার নাই, তোমরা একটু নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলে ফেলো। সো 3 নাম্বার কোয়াড্রেন্টে ওয়াইও নেগেটিভ, এক্সও নেগেটিভ, রাইট? ওয়াইও নেগেটিভ, এক্সও নেগেটিভ। তাই দেখো এই সবগুলা কি হয়ে যাবে, আরে ওটা উপরটা পজিটিভ, নিচে দেখো এইটা কি হয়ে যাবে, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স বা মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই। আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আমরা কি বুঝতে পারছি? এখন আসো দ্য লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে খেলাটা কি হবে, এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, আর পজিটিভ, অ্যাঙ্গেল কি, এটা। এই কোণের জ্যামিতিক নাম কি, কে বলতে পারবা? এই কোণটা আর এই কোণটার জ্যামিতিক নাম কি? এনিওয়ান? এনিওয়ান? জ্যামিতিক নাম? প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ। ওরে ইয়াসির রে, একদম মন মতো উত্তর দিচ্ছ তোমরা। মনে হবে তোমাদের ক্লাসের কন্টেন্ট আগে আমি দিয়ে দিচ্ছি, যারা ফেসবুকে বা অন্য কোথাও লাইভ করতেছে ওরা দেখবে যে ক্লাসের কন্টেন্ট মনে হয় আমি আগেই তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও দিই নাই, অর্ধেকটা দিছি, স্পেশাল গুলা দিছি, বাকিগুলা রেখে দিছি। এটা উত্তর কি হবে বলো? মাইনাস ওয়াই আর, মাইনাস ওয়াই আর আর মাইনাস আর ওয়াই, ওয়াই এক্স বাই এক্স আর, আর 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 বাই এক্স, এক্স। মাইনাস ওয়াই এক্স, এক্স মাইনাস ওয়াই। গল্পটা বুঝছো এখন? জি দাদা। আচ্ছা, এবার একটা কিউট প্রশ্ন, ছোট্ট করে কিউট প্রশ্ন, ছোট্ট করে বলো তো সাইন মাইনাস থিটা সমান কত? মাইনাস সাইন থিটা। আমি যখন আমার আগের প্রতিষ্ঠানে ছিলাম, তো আমি এটা যখন টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা হইতো তখন জিজ্ঞাসা করতাম বেশি বেশি। সো আমি যখন কোয়েশ্চেন সেট করতাম তখন এই কোয়েশ্চেনটা দিতাম, কস থিটা। সাইন সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস কস থিটা। কেন? থিটা। কেন? কারণ থিটার মান চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এবং চতুর্থ চতুর্ভাগে কস থিটা ধনাত্মক। ওরে ভাই রে, সো এই যে থিটার মান না, একটু ভুল বলছো,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস থিটা, এই যে এই পার্টটা 2 পাই মাইনাস থিটা, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, বুঝতে পারছো? এটা কিন্তু আবার প্লাস থিটা, দেখো ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরতেছে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি হয়ে যায়? মাইনাস। মাইনাস অ্যাঙ্গেল হয়ে যায়। সো মাইনাস থিটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? মাইনাস থিটা অ্যাকচুয়ালি ফোর্থ কোয়াড্রেন্ট নির্দেশ করে। আর ফোর্থ কোয়াড্রেন্টে তোমার কে কে পজিটিভ ছিল? টেন আর কট পজিটিভ ছিল, তথা ভূমি আর অতিভুজের যে সম্পর্কটা, অনুপাতটা, এটা ধনাত্মক। দ্যাটস ওয়াই সাইন থিটা ঋণাত্মক হলেও, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা হলেও কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। ক্লিয়ার সবাই? জি দাদা। জি ভাইয়া। শাবাশ। এবার আসো পরবর্তী পেজে যাই। আমাদের এই পেজটা সবার কাছে ক্লিয়ার, খুব সুন্দর লাগতেছে তো দেখতে, স্ক্রিনটা অনেক গুছানো না? অনেক গুছানো লাগতেছে। আমি একটু ফেসবুকে গিয়ে দিই কেমন লাগে, না জোস লাগতেছে, জোস, পুরাই জোস লাগতেছে। চলো পরবর্তীতে যাই। পরবর্তী যেই জিনিসটা তোমাদের শিখাবো, এইখানে একটু তোমাদের অ্যাঙ্গেল রোটেশন সম্পর্কে তো বলছি, অ্যাঙ্গেল রোটেশন আরেকটু এক্সট্রিম লেভেলে শিখাবো। অ্যাঙ্গেল রোটেশনের যে পার্ট আছে এটা আরেকটু এক্সট্রিম লেভেলে শিখাবো, ঠিক আছে? সো এটার জন্য আমরা কয়েকটা জিনিস একটু নিয়ে নিই। আমরা মনে আছে জেনারেল ম্যাথে সমাধান পড়ছিলাম, রাইট? 9.2-তে আমাদের গ্রাফের সমাধান বলতেছিল। আজকে তোমরা কি করবা জানো? আজকে তোমরা এখানে বসে সূত্র বানাবা নিজেরা, বুদ্ধি করে, নিজেরা বুদ্ধি করে করে কি করবা? সূত্র বানাবা, নিজেরা বুদ্ধি করে করে সূত্র বানাবা। কি যে মজা লাগবে যে তোমরা আজকে কিছু জানো না, বুঝো না, তোমরা আজকে কি বানাবা? সূত্র। চলো প্রথমে তিনটা দেখি, পরে বাকি তিনটা দেখবো, ঠিক আছে? প্রথমে আগে তিনটা দেখি। সাপোজ, সাপোজ তোমার কোন একটা ক্ষেত্রে চলে আসছে 1 নম্বরে যে সাইন থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটার মান কত? তোমাকে কেউ জিজ্ঞাসা করো তাহলে থিটা সমান কত, কে বলবা? চতুর্ভাগের উপর নির্ভর করবে। থিটা সমান কত? সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা সমান কত? কত ডিগ্রির জন্য 0 হয়? ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি। সবাই 0 ডিগ্রি বলছে, রাইট? সবাই একটু হাতের কাছে খাতা আছে? জি দাদা। জি ভাইয়া। ক্যালকুলেটর? আছে। হ্যাঁ। ক্যালকুলেটরের ভিতর লিখো তো সাইন 180 ডিগ্রি সমান কত? ভাইয়া আবার একটু বলেন, শুনতে সাইন পাইনি। 180 ডিগ্রি। জিরো। সাইন 360 জিরো। ডিগ্রি। সাইন 360। জিরো। দেন হচ্ছে 360-এর পরে কত দেওয়া যায়? 440, 360, 40, 540। 0। জিরো। 720, 720। জিরো। তাহলে কনসেপ্টটা কি জিরো। দাঁড়াইলো? তোমরা 9-10-এ পড়ে আসছো যে সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কি? 0। বাট এখন দেখতেছো কি যে না, 0 তো আরো অনেক কিছুর জন্য আসে। এখন একটু কিউরিসিটি জাগতেছে না যে না জিনিসটা একটু শেখা দরকার, কেন এরকম হইলো, কিভাবে হইলো, কোন সে কনসেপ্ট শেখা দরকার কিনা বলো? জি। জি ভাইয়া। আচ্ছা। জি স্যার। সো সাইন থিটা ইকুয়ালস টু 0 কখন হয় এটা কেউ বলতে পারবা? তোমরা আমাকে বলছো সাইন থিটা সমান কি? সাগরে লবণ অনেক, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এক্স। অতিবস্তু 0 হইতে পারে না, অতিভুজ 0 হলে কেন্দ্রে পড়ে থাকবে। তাহলে কে 0 হইতে পারে?
ওয়াই এর মান জিরো, জিরো হলে জিরো। ওয়াই কখন জিরো হয়? যখন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। সাবাস, যখন বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। এই যে আমি অবলীলায় মানগুলা বলতেছিলাম, এটা কিভাবে বলতে পারছি এখন তুমি দেখো। আমি তোমাকে কি বলছি, যে থিটা ইকুয়ালস টু জিরো হলে কত হয়? জিরো। দেন বলছি 180 হলে কত হয়? জিরো। মাইনাস 180 হলে কত হয়? জিরো। 360 হলে কত হয়? জিরো। মাইনাস 260 হলে কত হয়? জিরো। 3 পাই হলে কত হয়? জিরো। মাইনাস 3 পাই হলে কত হয়? জিরো। আসলে আমি কোনো চালাকি করি না, আমি যে কাজটা করছি, এইখান থেকে এইখানে গেছি, কত হয়েছে? পাই। আবার এইখান থেকে এইখানে আসো, 2 পাই। আবার ঘুরো, আবার আসো। মানে তুমি যতবার নাচানাচি করে এক অক্ষের উপর থাকতে পারো, ততবার এই উত্তর কি হবে? যতবার নাচানাচি করে এক অক্ষের উপর থাকতে পারবা, ততবারই উত্তর কি হবে? জিরো। 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 যদি উল্টা ভাবে বলি, এইখানে আছো, উল্টা তো একটু ঋণাত্মক দিয়ে বুঝাই, মাইনাস রেড চিহ্ন দিয়ে বুঝাই, এইখান থেকে এখানে গেছো কত? জিরো। কতটুকু গেছো? -180 ডিগ্রি। -180 ডিগ্রি, সাবাস। আবার তুমি এখানে আসছো, -360। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? তার মানে তুমি যে কোনো উপায়ে রোটেশনের মাধ্যমে যদি এক অক্ষের উপর যাও, তাহলে মানটা জিরো হয়ে যাবে। আমাকে বলো তো, ত্রিকোণমিতিক কোণের সর্বোচ্চ সীমা কত? অসীম। অসীম। ইনফিনিটি। আর অসীম। সর্বনিম্ন সীমা? জিরো। জিরো। -ইনফিনিটি। সরি, মাইনাস মাইনাস ইনফিনিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর জ্যামিতিক কোণের সর্বোচ্চ সীমা? 0 ডিগ্রি। 360 ডিগ্রি। সর্বোচ্চ সীমা? ও, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360। আর সর্বনিম্ন? জিরো জিরো ডিগ্রি ডিগ্রি। এইটাই জিরো কিন্তু ডিগ্রি। ত্রিকোণমিতিক কোণ আর তোমার জ্যামিতিক কোণের ভিতর পার্থক্য। বুঝতে পারছো? জি স্যার। জি ভাইয়া। এখন বুদ্ধি করে বলো তো, এই যে মানগুলা পাইছো, এই মানগুলার একটা সাধারণ সূত্র দাও। এরকম তো লাখ লাখ কোটি কোটি মানের জন্য এটা হয়। একটা সাধারণ সূত্র দাও, যেই সূত্র দ্বারা তুমি তোমার ইচ্ছা মতো মান বের করতে পারবা। এনিওয়ান? n/n belongs to natural number. ন্যাচারাল, ধনাত্মক। ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার কি ঋণাত্মক হইতে পারে? না স্যার, ন্যাচারাল নাম্বার হবে না, পূর্ণ এখন বুঝছো সংখ্যা। নাম্বার সিস্টেম কেন পড়াইছি? জি স্যার। এখন বুঝছো নাম্বার সিস্টেম কেন পড়াইছি? রিয়েল নাম্বার হবে নাকি? রিয়েল নাম্বারও তো ফ্র্যাকশন হইতে পারে, ফ্র্যাকশন নিতে পারবা? না স্যার। জেড হবে না ভাইয়া? জেড? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এবার মাথায় ঢুকেছে প্রথম ক্লাসের বেসিক বিল্ডিং কেন তোমায় দিয়েছি। দেখো, আজকে গিয়েই তুমি না মানে ইয়ে মানে হ্যাঁ মানে না। সো এইটাই কনসেপ্ট, যে বেসিক কিভাবে কাজে লাগে, এইভাবে লাগে। অনেকে এটা পাত্তাই দেয় না, এটা অ্যাম্বুলেন্স টু জেড না অ্যাম্বুলেন্স টু আমার মাথা, যাই হোক না কেন। জেড কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে ভগ্নাংশ নয় এমন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। মনে পড়ে? জি ভাইয়া। সো বুদ্ধিমানরা, এবার তোমাদের জন্য দ্বিতীয় কোশ্চেন। দেখি কে কে পারো। এটার ব্যাখ্যা তোমরা দিবা, আমি শুধু প্রশ্ন করব। আমি তোমাদের এই বেসটা রান করব সক্রেটিস স্টাইলে। সক্রেটিস স্টাইল বুঝো? সক্রেটিস মেইনলি উত্তর দিতেন না, শুধু প্রশ্ন করতেন। তো বলো, কস থিটা ইকুয়ালস টু জিরো বলতে কি বুঝো? বুদ্ধি করে উত্তর দিবা। কস থিটা ইকুয়ালস টু জিরো বলতে তুমি কি বুঝো? এনিওয়ান? 90 ডিগ্রি না থিটার মান? কস থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বলতে তুমি কি বুঝো? ভূমি জিরো। হ্যাঁ? 1। না।
ভূমি ট্রাই করো। 0, ভূমি জিরো মানে কি? মানে স্যার লম্ব। ভূমি কোথায় জিরো? লবে। না, এক্সাক্ট অ্যান্সারটা শুনতে চাই, এক্সাক্ট অ্যান্সারটা শুনতে চাই। ওয়াসি, কোথায় ভূমি জিরো? স্যার ওয়াই অক্ষে। সাবাস। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই ওয়াই অক্ষে যেতে চাই। তো বলো তো, প্রথম যখন তুমি ওয়াই অক্ষে গেছো কতটুকু গেছো? 90 ডিগ্রি। π/2। এর পরের বার ওয়াই অক্ষে যেতে গেলে তোমাকে কতটুকু ট্রাভেল করতে হবে? 3π/2। 3π/2। আরো যদি তোমাকে ট্রাভেল করতে হয় পরেরটাতে যাইতে, এইখানে যাইতে, তাহলে কতটুকু? এই যে 1 2 3 4 5, কত? 5π/2। 5π/2। এরপরটা কত হবে? 7π/2। শাবাশ, অলরেডি প্যাটার্ন দেখতে পাচ্ছ। তো তাহলে বলো তো কমন সূত্রটা কি হবে? কমন সূত্রটা কি হবে বলো, কে বলতে পারবা? এনিওয়ান? 2n - 1π/2। আবার টু বলো। এন 2n - 1 × π/2। -1ও দিতে পারো, +1ও দিতে পারো, মানে বিজোড় সংখ্যা, সামনে বিজোড় সংখ্যা হবে আর π/2 হবে। আর n বিলংস টু কি হবে? যে কোনো পূর্ণ সংখ্যা। আমি কি বুঝাইতে পারিয়াছি? জি বস- ভাইয়া। জি বস্ত্র ভাইয়া। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, পরের আইটেমে যাই, ঠিক আছে? পরের আইটেম কি বলো, পরের আইটেম কি হইতে পারে? tan θ = 0 মানে কি? আমরা জানি tan θ = আমি এটা সলভ করে দিই, এটাতে বেশি কনফিউশন নাই। tan θ কি? লম্ব বাই ভূমি, রাইট? সো এই ক্ষেত্রে আবারও লম্ব জিরো। লম্ব জিরো হলে কি হয় বলো স্যার? লম্ব জিরো হলে আবারও সেই আগের যে কনসেপ্টটা আছে, আপনি ইসের জন্য যেটা লিখছেন, সাইন থিটার জন্য যেটা লিখছেন, হুবহু এইটা এখানে আবার লিখতে পারেন। কথা ঠিক কিনা বলো? সাইন থিটার জন্য যে জিনিসটা লিখছি এই সেম জিনিসটা আমি আবার এখানে লিখতে পারি কিনা? আমাকে বলো তো, লিখতে পারি কিনা সবাই? θ = n π, n লিখতে পারি। belongs to z। বুঝতে পারছি? আচ্ছা, এইগুলা তো ইজি ইজি কনসেপ্ট গেল, একটু ডিপে যাই। আমাকে সবাই একটু বলো তো, সাইন থিটা ইকুয়ালস টু 1 কোথায়? ওয়াই সাইন, অক্ষে। হ্যাঁ, একে বুঝি নাই। সাইন থিটা ইকুয়ালস টু 1 কখন হয়? কেউ বলতে পারবা? সাইন থিটা ইকুয়ালস টু 1 কখন হয়? কথা বলো না কেন? শুনতে পাচ্ছ আমাকে তামিম? জি স্যার। সাইন 90 ডিগ্রির মান কত? 1। 1। 1। সো ওয়ান 90 ডিগ্রিতে, এইটা বুঝার পর পরে আমরা একটা কমন মিস্টেক করি, তাহলে কি নিচের জন্য হবে? না স্যার। কারণ দেখো, সাইন 270 চাপা দেখো কি হয়ে যাবে। তুমি যদি সাইন মাইনাস। 270 চাপো তাহলে দেখো পাওয়া যাবা -1। তাহলে বলো সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে এই হচ্ছে 90, প্রথমটা কি থিটা ইকুয়ালস টু 90, পরেরটা কি
পরেরটা 2π+90, এর পরেরটা কি 4π+90, ঠিক কিনা বলো? জি স্যার। যদি এইটাই হয় তাহলে আমি আসলে কি করতেছি? আসলে আমি প্রতিবার একটা চক্কর দিয়ে +90 করতেছি, প্রতিবার একটা চক্কর দিয়ে +90 করতেছি, প্রতিবার একটা চক্কর দিয়ে +90 করতেছি, রাইট? তাহলে যদি আমি বলি যে আসলে আমি n সংখ্যক বার চক্কর দিই, কত সংখ্যক বার? n সংখ্যক বার চক্কর দেওয়ার পরপরই আমি 90 যোগ করে দিই, আমি কি ভুল লিখবো? না স্যার। এখন আমাকে বলো তো কমন মানে কি? এখন আমাকে বলো কমন মানে কি? ভাগ করা। ভাগ করা। যদি তাও না বুঝো, ভাগ করাও যদি মাথায় না আসে, জাস্ট একটা লসাগু করো তো। 4n π +π কি 2। আমি কি একটা π/2 কমন নিতে পারি? উপর থেকে একটা পাই কমন নিলে কি থাকে? 4n+1 ইন্টু π/2। বুঝছি না বুঝি নাই? এটাই হচ্ছে আমার মেইন সূত্র। তুমি যতবার চক্কর দিবা ততবার মান পাবা, 4n+1 ইন্টু π/2। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তোমরা এখন আমাকে বলো তো সাইন মাইনাস থিটার জন্য সূত্রটা কি হবে? সাইন মাইনাস থিটার জন্য সূত্রটা কি হবে? -1 এর জন্য একটু বুদ্ধি করে বইলো। এই রোটেশন পার্টটা শিখে যাও, আর কিছু লাগবে না, একদম প্রো হয়ে যাবা। পারবা? পারবা না? প্রতিবার চক্কর দেওয়ার পর কি করা লাগবে? প্রতিবার চক্কর দেওয়ার পর কি করা লাগবে? দাদা কোশ্চেনটাই বুঝি নাই, আরেকবার একটু বুঝাই বলবেন? এই যে -1, সাইন থিটা ইকুয়ালস টু -1 এর জন্য তোমাকে কি করতে হবে? থিটা ইকুয়ালস টু কত? আহ, প্রতিবার চক্কর দিয়ে π/2 কি করে দিব? বাদ দিয়ে দিব। প্রতিবার চক্কর দিয়ে π/2 কি করে দিব? বাদ দিয়ে দিব। আমি উত্তর পাওয়া যাব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওয়াসি বুঝছো? সৌরভ বুঝছো? জুলি বুঝছো? জি দাদা, জি বুঝতে ভাইয়া। পারছি। ওকে। এখন নেক্সট, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 হলে কি হবে? cos থিটা ইকুয়ালস টু 1 কোথায়? 0 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে। cos থিটা ইকুয়ালস টু -1 কোথায়? 180 ডিগ্রিতে। টাইপা দেখো। কোথায় বলো? হ্যাঁ ভাইয়া, 180 ডিগ্রিতে। 180 80। ডিগ্রিতে। সো কনসেপ্ট বুঝে গেছো তোমরা? অনেক মজার কনসেপ্ট, রাইট? জি আর ভাইয়া। মাইনাসেরটা কি হবে বলো দেখি? এই জায়গায় তুমি কিভাবে যাবা একটু ঝটপট বলো, বুদ্ধি করে বলো কিন্তু। 2π যোগ করে। প্রতিবার চক্কর দিয়ে এখানে আসবা, এরপর কি? প্রতিবার চক্কর দিয়ে এখানে আসা, যার মানে আমরা নাম দিছি 2n π, রাইট? ইচ্ছা মতো চক্কর দিবা। এরপরে খেলাটা বুঝছো, তুমি প্লাস করলেও কি পাবা, +π করলেও কি পাবা, এই বিন্দুতে যেতে পারবা। আবার -π করলেও কি এই বিন্দুতে যেতে পারবা। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? +-π। খেলাটা কি বুঝতে পারছি ভাই? জি ভাইয়া। এখানেও পেয়ে গেলাম +-π। খেলাটা কি বুঝতে পেরেছো ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। গুড। সো আমরা মোটামুটি কয়টা সূত্র শিখলাম? কয়টা সূত্র শিখলাম আমরা এখন পর্যন্ত? এই সবগুলাই কিন্তু এক একটা কি স্যার? সূত্র। সবগুলাই এক একটা শত্রু।
সবগুলাই এক একটা শত্রু। সো তোমাদের যারা পেইড ব্যাচে আছো, ক্লাস শেষে কিন্তু তোমাদের আরেকটা স্পেশাল হোমওয়ার্ক আছে, শুধুমাত্র যারা পেইড ব্যাচে আছো তাদের জন্য স্পেশাল একটা হোমওয়ার্ক আছে, শুধুমাত্র তোমাদের জন্য। এটাও করে সাবমিট করে দিবা গ্রুপে। ওকে, এখন তো বুঝলাম যে স্যার 1 পড়াইলেন, -1 পড়াইলেন, 0 পড়াইলেন, সবই তো পড়াইলেন। স্যার যদি অন্য কোনো কিছু হয়, ফর এক্সাম্পল sin θ যদি সাইন আলফা হয়, এখানে আলফা কি? আলফা একটা যে কোনো কোণ। এখন কি হবে স্যার? স্যার এখন কি হবে? আমাদের কি হবে? তাহলে আমাকে সিম্পল একটা হিসাব বলো। sin θ সাইন আলফা, দেন হচ্ছে cos θ কস আলফা, আর এখানে কি tan θ tan আলফা। চলো লাস্টেরটা থেকে শুরু করি। tan কত কত কোয়াড্রেন্টে পজিটিভ? tan কত কত কোয়াড্রেন্টে পজিটিভ? প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে। প্রথম প্রথম এবং এবং তৃতীয় তৃতীয় চতুর্ভাগ্য ভাইয়া। চতুর্ভাগে। ওয়াসির আগে তোমরা উত্তর দিতে পারলে না, ছি। থ্যাংক ইউ ওয়াসি। এইসব প্রশ্নের উত্তর সবাই চেষ্টা করবো কার আগে কে দিতে পারি, ঠিক আছে? প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে, রাইট? জি দাদা। এই যে অ্যাঙ্গেলটা আঁকলাম, এই অ্যাঙ্গেলটা কেমন অ্যাঙ্গেল, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই যে আরেকটা অ্যাঙ্গেল আঁকলাম, এই অ্যাঙ্গেলটা কেমন, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ছি ছি, পজিটিভ। পজিটিভ। এরো সাইন দেখো, এরো সাইন দেখো, নেগেটিভ। পজিটিভ। এখন আমাকে বলো, এটা আসলে থিটা না, এটা আমাদের আলফা। এটা আমাদের কি? এটা আমাদের আলফা। এটা আমাদের আলফা। ওই যে যে এক্সট্রা কোণের কথা বললাম না, সেই কোণটা কি? সেটা আলফা। এখন তোমার উদ্দেশ্য কি? প্রথমবার দেখো, প্রথমবার তো নর্মাল আলফাই পেয়ে গেছো, ঠিক আছে, এতটুকুই। এর পরের বার দেখো, তুমি এইখান থেকে এইখানেও গেছো, তার মানে কতটুকু গেছো স্যার? পাই প্লাস আলফা। এর পরের জন্য দেখো স্যার 2π প্লাস আলফা। এর পরের জন্য দেখো স্যার 3π প্লাস আলফা। তাহলে ব্রো উত্তরটা কি হবে? থিটা ইকুয়ালস টু n π প্লাস আলফা। nπ প্লাস আলফা। সাব্বাস মেরে শের, এটাই সূত্র। কি হয়েছে, কেমনে হয়েছে, বুঝছি না, বুঝি নাই, বলো। বুঝছি ভাইয়া। বুঝছো জুলি? তাহলে বলো, তুমি বলো, কস কত কত কোয়াড্রেন্টে পজিটিভ? ফার্স্ট কোয়াড্রেন্টে আর ফোর্থ আর ফোর্থ কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে। এইখানে এটা কেমন অ্যাঙ্গেল, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এইখানে এটা কেমন অ্যাঙ্গেল? নেগেটিভ। 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 এখন আমি কি করব বলো তো? তাদিন তাদিন দিন দিন, এইখানে একখান চক্কর দিয়ে আসবো, প্লাস করলেও লাঠি, মাইনাস করলেও লাঠি। কেমন? তাহলে উত্তরটা কি হবে? চিন্তা করো, সবাই চিন্তা করো, 1 মিনিট সময় দিলাম চিন্তা করার জন্য। 2π প্লাস মাইনাস আলফা। দাদা কোয়েশ্চেনটা একটু আবার বলবেন, বুঝি নাই। কোয়েশ্চেনটা হচ্ছে cos θ cos আলফা হলে থিটা কত? ওয়াসি বুঝছো? cos θ cos আলফা হলে থিটা কত? টুইং টুইং টুয়াইস ইন প্লাস মাইনাস পাই টুইং না? টুইং। সৌরভ একটু জুড়ে বলো। So, টুইং টুইং। 2π প্লাস মাইনাস আলফা না? 2π প্লাস মাইনাস আলফা। একটা ছোট্ট জিনিস মিস করছো, দেখি কে কারেক্ট করতে পারো সৌরভকে। পাই হবে না?
টু পাই তো বলছি, টু পাই তো এইখান থেকে এখানে ঘুরে আসা মানে কি টু পাই। 2n পাই প্লাস মাইনাস আলফা। কি 2n পাই প্লাস মাইনাস আলফা। 2n পাই? ব্রো তুমি কতবার ঘুরতেছো তুমি তো জানো না। তুমি তো n সংখ্যক বার তোমার মন মতো ঘুরতে পারো। আমি তো দেখাচ্ছি, হিন্টস দিচ্ছি, ব্রুম 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 ব্রুম, প্লাস মাইনাস। তাহলে উত্তর কি হবে বলো? থিটা ইকুয়ালস টু 2n পাই, প্লাস করলেও পাই, মাইনাস করলেও পাই, রাইট? এইবারেরটা অনেক বেশি ইন্টারেস্টিং, শুধুমাত্র একটু মাথা ঠান্ডা করে বুদ্ধি করে উত্তর দিবা, ঠিক আছে? এখন একটা হচ্ছে এটা, সাইন কত কত কোয়াড্রেন্টে পজিটিভ, সবাই রেসপন্স করো। ফার্স্ট আর সেকেন্ড। ফার্স্ট ফার্স্ট এন্ড আর সেকেন্ড। সেকেন্ড। ফার্স্ট আর সেকেন্ড। সেকেন্ড। ভুল হলে হোক, রেসপন্স করো সবাই। এইটা কেমন অ্যাঙ্গেল? পজিটিভ। পজিটিভ। এইটা কেমন অ্যাঙ্গেল? নেগেটিভ। 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 তাহলে প্রথমবার কি আলফা, পরের বার কি পাই মাইনাস আলফা, পরের বার কি 2 পাই প্লাস আলফা, এর আলফা। পরের বার কি 3 পাই মাইনাস আলফা। আলফা। এখন দেখি কে ধরতে পারছো বিষয়টা। থিটা ইকুয়ালস টু কি হবে? এটা কিউট আছে, প্রথমবার 0 পাই, পরের বার 1 পাই, 2 পাই, 3 পাই। তার মানে প্রথমে কি হবে বলো, প্রথমটা কি হবে বলো? এন পাই প্লাস। n পাই। গুড, n পাই। এরপর একটা জিনিস খেয়াল করছো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। মাইনাস মাইনাস আলফা নাকি? হ্যাঁ, প্লাস। মাইনাস একজন এন একজন পাই করে, মাইনাস একজন একজন করে। সেটা এন পাই প্লাস মাইনাস থিটা। আর না, প্লাস মাইনাস থিটা করলে তো হবে না স্যার। প্লাস মাইনাস করলে তো প্রতিবারই হয়, এখানে তো প্রতিবার হচ্ছে না। স্পেশাল কেসে প্লাস, স্পেশাল কেসে মাইনাস হচ্ছে, বুদ্ধি দাদা, করে। এন পাই মাইনাস এন ইন্টু আলফা। হুম হুম প্লাস আলফা। হুম। স্যার n পাই প্লাস আলফা যখন n জোড় সংখ্যা, আর n পাই মাইনাস আলফা যখন n বিজোড় সংখ্যা। খুব সুন্দর, তুমি এক্সপ্লেন করতে পারছো। এখন ম্যাথমেটিক্যালি বলো, একদম ভালো জায়গায় আছো। n পাই প্লাস আলফা সাচ না, দ্যাট আরেকটু আরেকটু আরেকটু। এনিওয়ান? 2n পাই প্লাস আলফা, 2n আবার কোথা থেকে আসছে? মানে জোড় সংখ্যা বুঝতে পেরেছি। বাচ্চা লোক, এইটা কখন ইউজ করতা বলো তো? n এর মান 1 হলে কি হয়? এইটাই এতক্ষণ ধরে মনে করার চেষ্টা করতেছিলাম। n এর মান 1 হলে কি হয়? ঋণাত্মক। মাইনাস। 2 হলে কি হয়? প্লাস। 3 হলে প্লাস। কি হয়? মাইনাস। 4 মাইনাস। হলে কি হয়? প্লাস। প্লাস। এইবার দেখো বাবুরা, ব্যাপারটা বুঝেছো? n এর মান 0 বসাও পাই পাবা, 1 বসাও পাই মাইনাস আলফা পাবা, 2 বসাও 2 পাই প্লাস আলফা পাবা, 3 বসাও 3 পাই মাইনাস আলফা পাবা। ইচ্ছা মতো হবে, ইচ্ছা মতো যেমনে বলবা তেমনে হবে। খেলা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এখন বুঝছো বেসিক কাহাকে বলে, কত প্রকার কি কি, আর কত কিছু মাথায় রেখে জিনিসগুলো হয়ে যায়। এখন বলতে পারো যে স্যার এগুলো কি পরীক্ষাতে আসবে? সরাসরি আসবে না, আবার আসতেও পারে। বাট বিভিন্ন ম্যাথস করতে গেলে এই কনসেপ্টটা আমাদের লাগবেই। ম্যাথস করতে গেলে এই কনসেপ্টটা আমাদের লাগবেই। বুঝাইতে পারছি? জি ভাইয়া, এমসিকিউ তো তা আসতে পারে। আবার জিগার, এখনো বলতেছি না, এটা তোমাদের সেকেন্ড পেপারের 7 নাম্বার চ্যাপ্টারের 7.2-তে আছে। বাট এই যে অ্যাঙ্গেল রোটেশনের যে পার্টটা, এই রোটেশনের কনসেপ্টটা তোমাদের একটু শিখাইছি, কারণ হচ্ছে সরল রেখার ভিতর কি আমরা সেম কনসেপ্টে কাজ করব। তাই আগে ভাগে আমি একটু কনসেপ্ট গুলা ক্লিয়ার করে রাখতেছি। লাস্ট আইটেম আজকের ক্লাসের, আজকের ক্লাসের লাস্ট আইটেম, এই সূত্রটার কথা মনে আছে?
সবার তোমাদের আমি সবাইকে বেসিক পুরা লেকচারটা দিয়ে রাখছি। আজকে শুধুমাত্র একদম জিস্ট যেটা লাগবেই এটা দেখাচ্ছি। এই সূত্রটার কথা মনে আছে সবার? জি দাদা। এন জি পাই স্যার। বাই টু প্লাস মাইনাস থিটা। এইটা এইচএসসি কিংবা এসএসসি যেটাই বলো না কেন, সবার জন্য একটা বস ফর্মুলা। এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গিয়ে অনেক মুনি ঋষি অনেকবার আহত নিহত হয়েছে। মানে অঙ্ক আহত করে আসছে, অঙ্ক নিহত করে আসছে, শুধু এই একটা ভুলের জন্য, শুধু এই একটা ভুলের জন্য। সো এটার মানেটা কি? এন জোড় হলে কি হয়? জোড় হলে নো চেঞ্জ। বিজোড় হলে কি হয়? অনুপাত বিপরীত হয়ে যায়। বিপরীত না। এইখানেও আর একটা কনসেপ্ট আছে, তুমি বোধহয় পুরা বেসিক ক্লাসটা করো নাই। সো এইখানে যদি এটা বিজোড় হয় তাহলে পূরক সম্পর্কে চলে যায়। এই কথাটা মনে রাখবা। আমরা যে পড়ি না সাইন, আমরা তো সবাই পড়ি সাইন, আর এইখানে পড়ি কোসাইন। কোসাইন মানে কি জানো? এই কো কথার মানে কি জানো? সাইনের পূরক হচ্ছে কোসাইন। কো ফর কমপ্লিমেন্টারি। এই যে সিও আছে, এই সিও ফর হচ্ছে লোকে কমপ্লিমেন্টারি। তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যায়? কস। সেম ওয়েতে কস পরিবর্তন হয়ে কি হয়? সাইন। কারণ কি? সাইন আর কসের ভিতর সম্পর্ক কি কে বলতে পারবে এখন? পূরক। পূরক। পূরক সম্পর্ক। পুরো। পূরক সম্পর্ক, পূরক। পূরকের ইংরেজি কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি রিলেশন। সেম ওয়েতে টেন, টেনের সাথে হচ্ছে কট। কট। কট মানে হচ্ছে কটেনজেন্ট। ট্যানজেন্ট। ট্যানজেন্ট এন্ড কোটেনজেন্ট মানে এরা কি? পূরক সম্পর্কে আছে। কি সম্পর্কে? পূরক। তাহলে টেন থিটা কি হয়ে যাবে বলো? কট। আর কট হয়ে যাবে কি? টেন। 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 সেম হইতে সেক, কুসেক, আই গেস বুঝে গেছো। নামই পরিচয়। এই যে নামের কেরফাটা, এটা কি তোমরা আগে জানতা? খেয়াল করছো কখনো যে এদের নামের ভিতরে এদের বংশ পরিচয় দেয়া আছে? না দাদা। এদের নামের ভিতরে যে বংশ পরিচয় দেয়া আছে এটা আমরা অনেকেই খেয়াল করি না। দেন এই যে পরিবর্তনটা হয়, এই কোনটা রে? সৌরভ, সৌরভ। আচ্ছা, দাদা এমনিতে করতেছিলাম। পরিবর্তনটা কার উপর হয়? এই যে পরিবর্তনটা হয় এটা কি যেটা পরিবর্তিত হয়েছে এইটার উপর, না পরিবর্তনের পূর্বে যা ছিল তার উপর? পরিবর্তনের পূর্বে যা ছিল তার উপর। পরিবর্তনের পূর্বে যা ছিল তার উপর। আজকে কি আমার হাতে লেগে সুন্দর হয়ে গেছে রে জুলি? বুঝলাম সুন্দরী না। তো লাগতেছে। হ্যাঁ, সুন্দরী তো লাগতেছে। হ্যাঁ আজকে কিছু একটু বেশি সুন্দর লাগছে। এখনই নষ্টটা হবে। পরিবর্তনের পূর্বে যা ছিল তার উপর নির্ভর করে, রাইট? আর অপারেশন শেষে পুরোটা বাদ যায়, থাকে কি? থিটা। পরিবর্তনের উপর কার উপর নির্ভর করে? পরিবর্তনের পূর্বে এই যে চিহ্নটা প্লাসের না মাইনাসের, এটা নির্ভর করে পরিবর্তনের পূর্বে যেটা আছে তার চতুর্ভাগের উপর। ঠিক আছে? তো আমাকে বলো তো, ফর এক্সাম্পল 10 3 পাই বাই 2 প্লাস থিটা, এটার ভাঙালে কি হবে দেখি কে বলতে পারে? কট টেন থিটা। টেন পরিবর্তন হয়ে কি হবে? কট কট। কট থিটা। থিটা। কিন্তু কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কত নাম্বার কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে 10 কেমন?
নেগেটিভ। তাই নেগেটিভ। এখানে কি হবে? মাইনাস। মাইনাস। বুঝাইতে পারলাম? জি জি। ভাইয়া। আবার আরেকটা দিক, টেন পাই প্লাস থিটা, এটা কি হবে? টেন থিটা। টেন থিটা। টেন থিটা হবে কেন? এন এর মান হচ্ছে জোড় সংখ্যা এবং দেখো এটা কিন্তু এই ফরম্যাটে নাই, তো একে যদি আমরা একটু দিব্য দৃষ্টিতে দেখি, এ কিন্তু ফরম্যাটে চলে যায়। ঠিক আছে, এটা টু টু দিলে কাটাকাটি করার ব্যবস্থা হয় কিনা বলো? জি। তাহলে 2 পাই/2 জোড় সংখ্যা পরিবর্তন হবে না, টেন থিটা হবে। চিহ্ন কি হবে? এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? তৃতীয়। তৃতীয়। কত? তৃতীয়। থার্ড তৃতীয়। অর সেকেন্ড? থার্ড অর সেকেন্ড? থার্ড। 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 এটা থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করে, কারণ এই যে আমরা শিখছিলাম পাই/2, পাই/2 আর একটু বেশি। থার্ড কোয়াড্রেন্টে টেন কেমন? পজিটিভ। পজিটিভ। এইবার আসো তোমাদেরকে আরেকটা খেলা দেখাই। এইবার তোমরা একটু আটকাবা, হালকার উপর ঝাপসা আটকে যাবা। अब तुम क्या करोगे? এটা কত নাম্বার কোয়াড্রেন্টে? থার্ড। থার্ড কোয়াড্রেন্টে। জি। কিভাবে? 4 দিয়ে ভাগ করে দেন, 20 আসবে। এই রে, উপরে আমার পুরো ক্লাস ওর মুখস্থ। আচ্ছা যাই হোক, এই টাইপের কনসেপ্ট যদি কখনো আসে, এই দাদা এটা টাইপের ফোর্থ কনসেপ্ট যদি, কোয়াড্রেন্টে না? দাঁড়াও ও একটু ভুল করতেছে, একটু দাঁড়াও, আমি দুজনকে শিখাই দিচ্ছি। এই টাইপের কনসেপ্ট যদি কখনো আসে, তখন তোমরা চেক করবা এই যে সামনের সংখ্যাটা আছে, মানে 4-এর থেকে বড় যদি সংখ্যা থাকে, এই সংখ্যাটাকে কতটুকু পর্যন্ত 4 দ্বারা ভাগ করা যায়। 4 দ্বারা ভাগ করতেছি কেন দেখো, কারণ পাই/2, 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 4 চক্করে কিন্তু আমি আবার আগের জায়গায় ফেরত আসতেছি, অর্থাৎ 0 ডিগ্রিতে ফেরত আসতেছি, রাইট? তাই যতটুকু অংশ 4 দ্বারা বিভাজ্য আমি ততটুকু অংশ বাদ দিয়ে দিতে পারি। তো এর নিকটবর্তী কে 4 দ্বারা বিভাজ্য? 20। 20। তাহলে 20 পর্যন্ত বাদ, তাহলে বাকি কি থাকে বলো? এখন বলো এটা কত নাম্বার কোয়াড্রেন্টে? থার্ড। থার্ড কন্টেন্টে। এখন কি বুঝতে পারছো? জি ভাইয়া। ইসে বুঝতে পারছো? ওয়াসি, থার্ড না ফোর্থ? জি ভাইয়া বুঝতে পারছি। এবার দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। আর ইউ রেডি? জাস্ট ইমাজিন সাইন, এটা কত সাল চলে? 2025, পাই/2 প্লাস থিটা। এইবার বলো, কে বলতে পারো দেখি তোমাদের জন্য? সাইন থিটা। সাইন সাইন থিটা। থিটা? হুম, ভুল। নেক্সট। ও সরি, কোসেক থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট। কস থিটা। কস থিটা। সৌরভ, সাইন পরিবর্তনে কজ হয় পাগলা, কুসেক না। আহারে। বিজোড় সংখ্যা, তাই সাইন যাই হোক, পরিবর্তনে প্রথমে কি হবে? কুসেক এটা থিটা। বাট কত নাম্বার কোয়াড্রেন্ট এটা এখন আমরা জানি না। 2025-এর কতটুকু অংশ ভাগ করা যায়? 2024। 2024 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য, রাইট? তাহলে থাকে কি পাই/2 প্লাস থিটা, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ইয়া পজিটিভ। কস হবে। হ্যাঁ, কজ হবে কোসেক। ভাইয়া। তাই আমি তো কজে লিখছি। কয়ে? ভাইয়া আমরা তো আপনার ভুল ধরেই দেই নাই। বুঝছি না, বুঝি নাই বলো। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। কুল। এই ছিল তোমাদের বেসিক বিল্ডারের সেকেন্ড ক্লাস। আগামী ক্লাস থেকে আমরা উপরওয়ালার নাম নিয়ে ম্যাট্রিক্স নির্ণয় স্টার্ট করব।
কি স্টার্ট করব? ম্যাট্রিক্স নির্ণায়ক। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নির্ণায়ক। নির্ণায়ক। সবাই রুটিন পেয়ে গেছো? জি জি ভাইয়া। স্যার। সবার না গ্রুপে ভাই, গ্রুপে কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়েছে। সো ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করব, বাট তার আগে কি আছে একটা বলো দেখি পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য। হোমওয়ার্ক। একটা স্পেশাল হোমওয়ার্ক আছে। সো এই হোমওয়ার্কটা তোমাদের করতে হবে। সো হোমওয়ার্কটা আমি তোমাদের গুছায় গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই নোট টাইমলি সাবমিট করে দিবা, তাহলেই হয়ে যাবে। সবাই একটু থাকো, আমি লাইভটা বন্ধ করতেছি, আমি একটু পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের সাথে কথা বলবো।